বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কবু এখন শরণ তুমি। তোমার চরণে আমি শরণ নেইনি তো, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন বুঝতে পারছি আমি, কাজে এই বয়সে আমি তোমার চরণে শরণ, তালবস্বর মূর্ধন্য শরণ মানে আশ্রয়, তোমার চরণে আমি আশ্রয় নিতে এসেছি। তো কি হবে আশ্রয় নিয়ে বৃদ্ধ বয়সে? এটির উত্তর ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরবতী না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, এখন কি হবে গতি? এখন কি গতি হবে? আমার চলিতে এখন চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই, কোথায় গেল? আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই, কোথায় গেল আমার এই দিন? বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কবু এখন শরণ তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল জ্ঞানে গতি হবে মানি, সে আশা বিফল সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। জড় জ্ঞান মানুষকে অজ্ঞানী রাখে। আচ্ছা, জ্ঞান কয় প্রকার গো? বিদ্যা কয় প্রকার? দুই প্রকার। গীতায় আছে পরা অপরা, নিত্য অনিত্য। নিত্য হচ্ছে সৎ, অনিত্য হচ্ছে অসৎ। যা নষ্ট হয়ে যায় তাই অনিত্য, যার স্থায়িত্ব নাই তাই অনিত্য। আচ্ছা, অনেক বেশি উচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা বিছানায় পড়ে আছে, এমন অনেককে দেখেছি। তার ভাইপো গিয়ে বলছে, জ্যাঠামণি আমায় চিনতে পেরেছেন? চিনতে পারছে না, চিনতে পারছে না, সব জ্ঞান বিস্মৃত হয়ে গেছে। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জড়বিদ্যা জড় জ্ঞান মানুষকে প্রকৃত পক্ষে নৈতিক জ্ঞানে গুণান্বিত করতে পারে না। তাহলে কি এই জ্ঞানের দরকার নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে বানায় এক একটা গাধা। ভক্তিবিনোদ ঠাকুর বললেন জড়বিদ্যা গাধা বানায়, অথচ জানেন তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এত বড় জ্ঞানী, এত বড় পাণ্ডিত্যের অধিকারী তিনি বললেন জীবকে বানায় জড়বিদ্যা, গর্ধব মানে গাধা। যদি সেই জ্ঞানের সঙ্গে নৈতিক জ্ঞানের সমন্বয় না করা হয়, তাহলে কখনো আপনার পরম প্রাপ্তি সম্ভব নয়। আজকাল দেখবেন অনেক মায়েরা বাচ্চাদেরকে নার্সারিতে নিয়ে যান, কেজিতে, প্লে থেকে শুরু হয়, বাচ্চা খেলা করে, মা নিয়ে যাচ্ছেন, প্রত্যেক মাসে একটা টাকাও দিচ্ছেন বেতন। আর কোন কোন জায়গায় দেখবেন গ্রাম অঞ্চলে যেগুলো কেজি নার্সারি প্লে গড়ে উঠেছে, একটু গ্রাম গ্রাম ভাব, যেখানে আমি অনেককে দেখেছি বাচ্চাকে নিয়ে গিয়েছেন, মায়েরা কি করবে, টুল কিংবা মুড়া বুঝেন তো, এই যে আপনারা অনেকেই নিয়ে এসেছেন যারা নিচে বসতে পারেন না, ওই টুলের মাঝে বসে মায়েরা গল্প করছে। আবার কেউ কেউ চুলের মাঝে বিলি দিয়ে উকুন এনে মারছে, আর প্রত্যেক মাসে একটা টাকা দিচ্ছে। অথচ শুক্রবারে যে মন্দিরগুলোতে গীতা ক্লাসের ব্যবস্থা আছে, এই মন্দিরে আছে নাকি গীতা ক্লাস? নেই। আচ্ছা, তো বিভিন্ন মন্দিরগুলোতে অবৈতনিক ভাবে, কোনো বেতন দিতে হয় না, স্বেচ্ছাশ্রমে একটা গীতার স্কুল যদি কেউ খুলে, সেখানে অভিভাবকদেরকে যখন বলা হয় ও মা তোমার বাচ্চাকে একটু নিয়ে আসবে গীতা স্কুলে, 7 দিনের মাঝে একটা দিনেই আরামায়েশের
সময়। তাছাড়া আমার সন্তানের নাচের স্কুল আছে, গানের স্কুল আছে। ও বাপু, এগুলোর এখন দরকার নেই। কেমন? এক দেড় ঘন্টা যদি একটু গীতা স্কুলে নিয়ে আসে, তার চরিত্রটা গঠন হবে। অন্য ধর্মের মানুষদের দিকে থাকা, ওরা বাপ মা কত সচেতন, তাদের বাবারা আঙ্গুল ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, অভ্যাস করায় তারা। আর আমরা ধর্মের দিক থেকে নিজেদেরকে সরিয়ে আনি। আবার কিছু লোক দেখবে ওদের চুলকানি খুব বেশি, নিজেরা তো পালন করবেই না, অন্য কেউ একটু ধর্ম প্রতিপালন করলে তাদের অ্যালার্জি এত বেড়ে যায়। এই অ্যালার্জি বেগুন খেলেও এত বাড়ে না। যাদের মিষ্টি লাউ অ্যালার্জি আছে, তাদের মিষ্টি লাউ খেলেও হয়তো এত অ্যালার্জি হয় না, ওদের দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। কোথায় যাবে? কোন অবস্থায় আমরা পড়ে আছি, কোন অবস্থায় আমরা নিজেদেরকে আমরা আবদ্ধ করে আছি। যতদিন যাচ্ছে অবনতি তত বাড়ছে। ভাবুন তো, অনুভব করুন তো, সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করছে। অভিভাবক কি এই দায় থেকে নিজেকে কখনো এড়াতে পারবে? ছোটবেলা থেকে অভিভাবকগণ তাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছেন না, ধর্ম সম্পর্কে কোনো শিক্ষা দিচ্ছেন না। ওই বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করে পাঁচালি পরা, আর একটু দুর্গা পূজায় সরস্বতী পূজায় আটা ময়দা মেখে হিল জুতো পা দিয়ে একটু ঘুরতে যাওয়া, আর কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খাওয়া, এটাই মনে করি আমরা ধর্ম। ধর্ম মানে সনাতনী হিন্দুরা খিচুড়ি খাওয়া ধর্ম সনাতনীকে বানিয়ে ফেলছে। ও খিচুড়ি না দিলে লোক আসবে? খিচুড়ি খাওয়া ধর্ম, এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। তত্ত্ব কেউ জানতে রাজি নই, তত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী নই, পরিবেশ দিতে আমরা অনেকেই পারছি না। সেই সকল সন্তানেরা যখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়তে যায়, অন্য ধর্মের লোকেরা যখন তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, কারণ ওরা তো পায় না এই সকল পরিবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে যখন ওই সকল প্রশ্ন সম্পর্কে বিধর্মী ও হিন্দুরা যখন তাদেরকে প্রশ্ন করে, তারা কোনো উত্তর দিতে পারে না, মাথা নত করে ভাবে নিজের ধর্মে মনে হয় কিছু নাই। তারপর লাভ জিয়াদে পড়ে ওরা ধর্ম ত্যাগ করে। কারণ আমরা ধর্ম মানে মনে করি একটু কীর্তনে যাব, একটু পূজায় যাব, আমরা ধর্ম মানে মনে করি একটু খিচুড়ি খাবো, এর মাঝে সীমাবদ্ধ। কিন্তু আমরা কেউ গীতাও পড়তে চাই না, অলস অধিকাংশ লোকেই তা। ভাগবত পড়তে চাই না, ওরে বাবা 700 শ্লোক গীতা তাই পড়ি নাই, আবার 18,000 শ্লোক ভাগবত, তারপর আবার 18 পুরাণ, মহাভারতে আবার 1 লক্ষ শ্লোক, ওরে বাবা সে আবার বেদ, এগুলো কি আর সম্ভব? ওরে বাবা এত এত উপনিষদ। দিন থেকে দিন আমরা নিম্নগতি প্রাপ্ত হচ্ছি। এখানে গুণে ধরা তন্দ্রাচ্ছন্ন সমাজকে যদি জাগ্রত করতে হয়, তত্ত্বকথার যেমন বিকল্প নাই, গ্রন্থ অধ্যয়নেরও তেমন বিকল্প নাই। এত এত পাঠ হচ্ছে, কই পরিবর্তন কোথায়? প্রসাদ বুঝি কয়জন? কুকর্ম কুচিন্তা কুভাবনা কতটুকু দূর হলো? কতজনের কণ্ঠে মালা এলো, হাতে জপমালা এলো? কতজন ভোরবেলা উঠে শঙ্খ ঘন্টা কাশির ধ্বনি গৃহে বাজান? মঙ্গলারতি কয় ঘরে হয়? যদি না হয় বুঝবে এসেছি কেবল ভাগবতে, কিচ্ছু আমার পরিবর্তন হয় নাই, লাভ হয় নাই। যে গৃহে মঙ্গল আরতি হয় না, যে গৃহে মঙ্গল আরতি হয় না, সেই গৃহের কোনোদিন মঙ্গল হবে না। যত অপ আত্মাগুলো আছে সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে ভোরবেলা আর সন্ধ্যাবেলা। বহু বহু প্রসাদ বুঝি পরিবারে পর্যন্ত মঙ্গল আরতি হয় না, বহু মন্দিরে পর্যন্ত মঙ্গল আরতি হয় না। তাহলে দিনটা যদি আমি ভগবানের সন্তুষ্টির মাধ্যমে শুরু করি, আমার দিনটা আপনা থেকেই ভালো যাবে।
মঙ্গল আরতি আমাকে মঙ্গল প্রদান করবে, মঙ্গলের বার্তা আমার সংসারে আসবে। নিজেকে একটু একটু করে পরিবর্তন করার জন্যই তো সাধু সঙ্গ। আমি যদি কথাগুলো কেবল শুনে রেখেই যাই ভাগবতের আসরে, নিজের জীবনে যদি আচরণে না আনি তাহলে তো হবে না। ধর্ম প্রতিপালন যদি মনে করি, তরুণ সমাজ তাই মনে করছে দুর্গাপূজায় ডিজে চালিয়ে নাচা। যুব সমাজের মাঝে পুজো মানে এখন ডিজে পার্টি। পুজোর শাশ্বত চেতনা, পুজোর তাত্ত্বিক যে অনুভূতি, সেই অনুভূতি থেকে আমরা বিশেষ করে যুব সমাজ অনেক দূরে চলে যাচ্ছি। এর দায় অভিভাবক এড়াতে পারবে না, এর দায় পূজা মণ্ডপের কমিটিগণ এড়াতে পারবে না, সম্ভব নয় এড়ানো। আমাদের আরেকটু সচেতন থাকা দরকার। জড় জগতের বিদ্যা প্রয়োজন আছে, আমার দুবেলা দুমুঠো আহারের সংস্থান করছে, এটার প্রয়োজন আছে, কিন্তু এটির সঙ্গে পরমার্থের যে বিদ্যা তার সমন্বয় অবশ্যই উচিত। ভক্তিবিনোদ ঠাকুর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আজকের কথা বলছি না, ভাবুন তৎকালীন সময়ে তার কত জ্ঞান কত পাণ্ডিত্য ছিল। তিনি বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে করইয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। জীবন যাতনা হইল এখন সে বিদ্যা অবিদ্যার ভেলো, অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল শ্যাল তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না ছয়ার। বকতি বিনোদ জড় বিদ্যাচারী তুয়া পদে করে সার। অধিকাংশ পিতামাতা বা অধিকাংশ মানুষ তারা কি ভাবেন, একটা উদাহরণ দিচ্ছি। অধিকাংশ পিতামাতা সন্তানকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দেন, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, ক্লাস রুল তোমাকে অবশ্যই প্রথম সেটি অর্জন করতে হবে। নিশ্চয়ই এটা অবশ্যই ভালো, এই অনুপ্রেরণা নিশ্চয়ই দেয়া ভালো। অর্থাৎ ক্লাস রুল যদি এক না হয় তোমার জীবনের কোনো মূল্য নেই। আমরাও ছোটবেলা সেই অনুপ্রেরণাই পেয়েছি, ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে, ক্লাস 5-এ তোমাকে অবশ্যই অতি অবশ্যই বৃত্তি পেতে হবে, এরকম আমাদেরকেও শেখানো হয়েছে। ক্লাস 5-এ যদি তুমি বৃত্তি না পাও তাহলে তোমার জীবনের কোনো মূল্য নেই। তার মানে জন্মের পর থেকে একটা সন্তান মনে করে ক্লাসে ফার্স্ট হওয়াটাই তার জীবনের উদ্দেশ্য, আর বৃত্তি পাওয়াটাই তার জীবনের উদ্দেশ্য। এবার ক্লাস 5-এ সে যদি বৃত্তি পেয়ে যায় তখন তাকে শেখানো হচ্ছে, বাবা তুমি যদি ক্লাস 8-এ বৃত্তি না পাও, তোমার এই রেজাল্ট যদি তুমি ধরে না রাখো, কোথাও মুখ দেখাতে পারবো না বাবা, সমাজে আমার একটা সম্মান আছে, নষ্ট হয়ে যাবে। ক্লাস 8-এও যদি সে বৃত্তি পেয়ে যায় তখন তার ভেতরে আরেকটা আকাঙ্ক্ষার বীজ বপন করে দেয়া হলো, এসএসসি-তে গোল্ডেন পেতে হবে, এ প্লাস। আর বর্তমানে এমন একটা তরুণ তরুণীর মাঝে এমন একটা ধারণা জেগে গেছে, বিশেষ করে আমাদের এই সমাজের মানুষের মাঝে এমন একটা ধারণা জেগে গেছে, এ প্লাস না পেলে মনে হয় জীবনের আর কোনো মূল্যই নাই। পরীক্ষায় কৃতকার্য না হলে জীবনের মূল্য নাই। এই জন্য প্রতি বছর এসএসসি রেজাল্ট দেওয়ার পর, এইচএসসি রেজাল্ট দেওয়ার পর 4 জন 5 জন 10 জন এরকম একটা সংখ্যা সারা বাংলায় আত্মহত্যা করে। আত্মহত্যা করবেই করবে, কারণ কি এ প্লাস পেল না আত্মহত্যা, ফেল করলো আত্মহত্যা। কারণ কি আমরা অভিভাবকরা তাদেরকে শেখাচ্ছি, এই সমাজ তাদেরকে শেখাচ্ছে পরীক্ষায় ফার্স্ট হওয়াটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, এ প্লাস পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, আর কি ভালো রেজাল্ট না করলে জীবনের কোনো মূল্য নাই।
এই জীবন কেন প্রাপ্ত হলে ভালো রেজাল্ট করতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, গোল্ডেন প্লাস পেতে হবে, এরকমই আমরা শেখাচ্ছি। এবার এসএসসি তে যদি কেউ গোল্ডেন পেয়ে যায়, কি গো তোমার ছেলে কি করে? এই তো গোল্ডেন প্লাস পেল। ও কোন কলেজে এডমিশন পেয়েছে? বাবা তোমার এই ভালো রেজাল্ট, যদি তুমি একটু ভালো কলেজে চান্স না পাও আমি মুখ দেখাবো কি করে? এবার ভালো কলেজে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন শুরু হলো, এবার ঢাকা নটরডেম এরকম একটা কলেজে হয়ে গেল। বা খুব ভালো, নটরডেমে পড়ে, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ইন্টারমিডিয়েটেও যদি গোল্ডেন প্লাস না পায় তাহলে তো আর এই রেজাল্ট ধরে রাখা যায়নি। সমাজে কি করে মুখ দেখাবো? বাবা তোমাকে ইন্টারেও ভালো রেজাল্ট করতে হবে। এবার ইন্টারেও এ প্লাস, গোল্ডেন এ প্লাস এসে গেল। এবার পাবলিক ইউনিভার্সিটিতে যদি সে চান্স না পায় তাহলে তার জীবনের কোনো মূল্য নেই, জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। পাবলিক ইউনিভার্সিটিতেও একটা চান্স হয়ে গেল। এবার কিন্তু কেউ জিজ্ঞেস করছে না তোমার ছেলে ক্লাস 1-এ ক্লাস রুল কত ছিল, কেউ বলছে না। 5-এ বৃত্তি ছিল কিনা, কেউ জিজ্ঞেস করছে না। এসএসসি তে এ প্লাস ছিল কিনা, কেউ জিজ্ঞেস করছে না। কি গো শিবানন্দের মা, তোমার ছেলে কি করে? এই তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। এবার গ্রাজুয়েশনটা ভালো করে কমপ্লিট করা প্রয়োজন। গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হলো, কি গো তোমার ছেলে কি করে? এই তো অনার্স কমপ্লিট করে পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হলো। ও চাকরি হয়নি বুঝি? তার মানে চাকরি যদি না হয় তোমার মতো গাধা আর তোমার মতো গাধি জগতে আর কেউ নেই। তোমার ক্লাস 1-এ, ক্লাস 5-এ, ক্লাস 8-এ ক্লাস রুল কত ছিল কেউ জিজ্ঞেস করছে না। তোমার বৃত্তি ছিল কিনা, এ প্লাস ছিল কিনা, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলে কিনা কেউ জিজ্ঞেস করবে না। চাকরি নেই মানে তোমার মতো গাধা, তোমার মতো গাধি জগতে আর কেউ নেই। তার মানে কি দাঁড়ালো? চাকরিটাই জীবনের উদ্দেশ্য, চাকরি একটা পেতেই হবে। বহু কষ্ট করে চাকরিটাও হয়ে গেল। কি গো শিবানন্দের মা, তোমার ছেলে কি করে? এই তো সরকারি চাকরি করে। ও বিয়ে করাওনি বুঝি? ছেলেকে বিয়ে করাওনি? ও মা, শুনেছি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরি হলো 2 বছর। ও মা, বুড়া বয়সে কি বউ পাবে গো? তোমার কি ইচ্ছে হয় না একটু নাতির মুখ দেখে যেতে? বউয়ের হাতে খেয়ে মরতে? বিয়ে করাওনি বুঝি? তার মানে জীবনের উদ্দেশ্য কি? একটা বিয়ে করতে হবে, এটাই জীবনের উদ্দেশ্য দাঁড়ালো। দেখুন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জীবনের উদ্দেশ্য কিন্তু পরিবর্তন হচ্ছে। এবার একটা বিয়ে করাই জীবনের উদ্দেশ্য। কি আর করা, মেয়ে কালো না ধলা, চাকরি করে কি করে না, এই নিয়ে আরো যাচাই করতে করতে 1-2 বছর গেল। বহু কষ্টে সুন্দরী একটা মেয়ে পাওয়া গেল, চাকরিও করে, বিয়ে হলো, সোনায় সোহাগা ঝুটি। কি গো শিবানন্দের মা, তোমার ছেলে কি করে? এই তো বিয়ে হলো 3 বছর। ও নাতির মুখ দেখোনি? তার মানে তোমার জীবন একেবারে বিফল, তোমার সন্তান নাই। এবার তুমি ক্লাস 1-এ 1 ছিলে কিনা, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি কিনা, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলে কিনা, গোল্ডেন ছিল কিনা, ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়েছিলে কিনা, চাকরি হলো কি হলো না, বিয়ে করলে কি করলে না, বউ সুন্দর না কালা, কিচ্ছু দরকার নাই। তোমার সন্তান নাই মানে তোমার মতো ব্যর্থ জীবনে আর কেউ নাই। জীবনের উদ্দেশ্যে একটা সন্তান দরকার। এই নিয়ে শিবের মাথায় জল ঢালা, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মানত, মা কালীর মন্দিরে মানত, তোমাদের গণেশ পাগলের আশ্রমে গিয়ে মানত, হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে মানত, একটা ঠাকুর একটা 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 সাউ দেলাও, একটা সাউ একটা হয়ে যাক। আর আমরা সিলেটে একটা ফুয়া হয়ে যাক, আর একটা ফুরি বা সেমরি হয়ে যাক, একটা দিলাও একটা। জীবনের উদ্দেশ্য একটা সন্তান প্রাপ্তি। এবার বহু কষ্টে একটা সেমরি মানে সেরি মা মেয়ে হয়ে গেল। ও সেরি, বংশর বাত্তি নাই, ও মাই ফুলা নাই। হ্যাঁ
এই একটা মনে দুঃখ রয়ে গেল গা। চান্স একটা দুইটা তিনটা চারটা, আগেরকার সময় 8টা 10টাও চান্স হইতো। ফুরি কেবল হয় ফুয়াল লাগি, এখন তো সিজার, তাই 2টার বেশি চান্স নিতে কষ্ট নাইলে এখন অনেকের মাঝে ইচ্ছা থাকে চান্স। জীবনের উদ্দেশ্য কি? এবার মেয়ে যেহেতু ছেলে নাই, জীবনের উদ্দেশ্য একটা ছেলে দরকার। কিন্তু ছেলে মেয়ে উভয়ের দ্বারাই যে পিতামাতা উদ্ধার প্রাপ্ত হন, তাদেরকে মানুষের মতো মানুষ করা, এগুলো থেকে সমাজ আমাদেরকে দূরে সরিয়ে আমাদের মনস্তাত্ত্বিক চেতনাটা এমন করে নিয়েছে, জীবনের উদ্দেশ্য সন্তান প্রাপ্তি, জীবনের উদ্দেশ্য ছেলেও থাকতে হবে মেয়েও থাকতে হবে। এটা মনস্তাত্ত্বিকগত দিক থেকে আমাদেরকে এরকম ভাবতে শিখিয়েছে এই সমাজ। এবার ছেলে মেয়ে হলো, আমার বান্ধবীর সিঁড়িটা ফরফর ফরফর ফটফট কইরা ইংরেজি কইতে পারে। খাউরার ঘরে খাউরা, খালি খাওন, খাইতে খাইতে ফ্যাট বাড়াইতেছস, এখনো জ্যাকপট, এটার বাংলা কইতে পারোস না। এই নিয়ে তাকে বিদ্যা গেলানো শুরু হচ্ছে। আটটা যাইতো ফরি যায়, 4টা 5টা 6টা বই দিয়া ব্যাগ দিয়া আর তো পারে না, কোথায় কোথায় লইয়ে যাইতেছে কেজিতে, ইংলিশ ভার্সন স্কুল। এবার তাদেরকে একটু মানুষ করা, এবার শুরু হয়ে গেল গা সন্তানের ভবিষ্যৎ, তাদেরকে ফাস্ট হতে হবে। এবার তাদেরকেও এইভাবে বড় করা, 5-এ বৃত্তি 8-এ বৃত্তি। কোন সময় যে চুল ফাইকা গেছে গা, এইটা আর দেখার সুযোগ নাই। আয়না দিয়া চাইয়া দেখি ফাঁক না চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার। কোন সময় যে চাইয়া দেখি আমার চুল ফাইকা গেছে গা, আর আমার স্মরণ শক্তিটাও কমে গেছে। জীবনের উদ্দেশ্য কি জানা হলো না, বোঝা হলো না। এবার কি, এবার ছেলেটাকে একটা বিয়া করানো, এটাও আমার, আগে ছিল আমার মায়ের এটা, বাবার এটা, এখন আমার এটা। এবার ছেলে বিয়ে করানো হলো। এক কাকিমাকে বলছিলাম, কাকিমা একটু পাটে আসো। কাকিমা বললেন দায়িত্বটা শেষ হয়ে যাক, ছেলেটার বিয়ে করিয়ে নেই, তারপর দেখবে। হ্যাঁ, এবার বিয়ে করানো হলো। কি গো, ঘটা করে বিয়ে দিলে আসো না কেন? বাবা, বৌমা চাকরি করে, ঘুম থেকে আমাকে উঠে রান্না বান্না করে বৌমাকে খাওয়াতে হয়, টিফিনটা দিয়ে দিতে হয়। সারাদিন অফিস করে বৌমা আসে রাত্রিবেলা, কি আর ইচ্ছে হয়, ক্লান্ত হয়ে যায়, আমাকে রান্না বান্না করতে হয়। বাবারে কত কষ্টে আছি। ইচ্ছে ছিল দায়িত্ব পালন করে ছেলে বিয়ে করিয়ে দিয়ে সাধুসঙ্গ করবো, এখন তো আর পারছি না বাবা, আমি নিজেই নতুন বউ হয়ে গেলাম। আমি বললাম ভালো ভালো ভালো। এখন চাকরানি, 2 দিন পর হবে কুত্তুনি। কুত্তুনি বুঝো সিলেটি ভাষায়, মানে কুকুরের স্ত্রী, স্ত্রীলিঙ্গ, আমরা কই কুত্তুনি। এখন চাকরানি, 2 দিন পর হবে কুত্তুনি। হইটা আবার কি, আমাদের যখন হুয়াউ হুয়াউ হবে, তো হুয়াউ হুয়াউ কে রেখে তোমার বৌমা চলে যাবে, তখন তুমি হলে পাহারাদার, ওই বাচ্চাকে পাহারা দাও। তারপর 2 দিন পরে আঙ্গুল ধরে নার্সারিতে নিয়ে যাও, কেজিতে নিয়ে যাও। এগুলো করতে করতে জীবন বেলা কখন যে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে চলে গেল, একটিবারও জানা বুঝার সুযোগ হলো না। আবার যতই বুঝাও, কিছু কিছু লোক আছে না, আমার নাতি আমার কুলের মাঝে পায়খানা করব, প্রস্রাব করব, কি পারফিউমের গন্ধ, এটা থেকে কি এত দূরে সরা যায়? 70 বছরের দাদু, হ্যাঁ, ইন্টারনেটে আমার পাঠ শুনে বাস্তবে এলো দেখতে। বললাম বাবা, দায়িত্ব তো সব শেষ করলে, 7টা দিন থাকো, থাকার জায়গা আছে, প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। 70 বছরের দাদু বলে উঠলো, আমি আমার নাতিকে ছাড়া 1 রাত ঘুমাতে পারি না। নাতির নন্টু মন্টু মুখে নিয়ে আমারে প্রস্রাব কর প্রস্রাব কর, কি আনন্দ! এই আনন্দ থেকে কি দূরে সরা যায়? শঙ্করাচার্য তাই বললেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেয়ার জন্য ব্যস্ত। কিন্তু আহারে, এই জীবন কেন প্রাপ্ত হলাম, এই জীবনের উদ্দেশ্য কি, একটিবারও মানুষ জানতে চাইল না, জানার চেষ্টা করলো না, বুঝার চেষ্টা করলো না। এই জীবনের পরম উদ্দেশ্যের কথাই পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী পাদের কাছে প্রশ্ন করেছিলেন।
পরীক্ষিত আর কেউ নয়, আমরা জগতে সবাই পরীক্ষিত। 7 দিনের মাঝে আমাদেরও মৃত্যু হবে। মৃত্যু হলো তক্ষক নামক সর্প। ওই তক্ষক নামক সর্প পরীক্ষিত রূপী সংসারী সবার পিছনে পিছনে ধেয়ে আসছে তাকে ছুবল দেওয়ার জন্য। শুধু দরকার ব্যাসদেবের প্রতিনিধি রূপ একজন শুকদেব গোস্বামী পাদের নিকটে গিয়ে ভাগবত কথা শ্রবণ করা, মৃত্যু নামক তক্ষক সর্পের দংশন থেকে বাঁচার জন্য, জীবনের উদ্দেশ্যকে ধন্য করার জন্য প্রয়োজন ভাগবতাসরে গিয়ে বসা। হে ভারত, শুকদেব গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন পরীক্ষিতের প্রশ্নের। পরীক্ষিত যখন প্রশ্ন করলেন, আমার জীবন প্রতিবার মাত্র 7 দিন জ্বলবে, আমার জীবনের উদ্দেশ্য কি, কোন পথে চললে আমার মঙ্গল হবে, এই 7 দিনের মাঝে আমার কি করে ভগবান দর্শন হবে? উত্তরে শুকমুনি বলছেন, হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে শ্রবণ করা। এটা কলিযুগের মানুষদের জন্য বলছেন, কারণ কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি কম, কামনায় জর্জরিত তাদের চিত্ত, কঠিন ভজন করতে পারবে না তারা। এই জন্য ভগবানের কথা শ্রবণের মাধ্যমেই তাদের সকল কিছু সম্ভব। আর শ্রবণ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে আচরণ করা। এই জন্য যত যত জড়বিদ্যা প্রাপ্তি আমাদের জীবনে হোক না কেন, যদি জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমার জানার সুযোগ না হলো, গৌর গোবিন্দকে জানা না হলো, তাহলে আমি অন্ধই থেকে গেলাম। এই জন্য বৈষ্ণব কবি বললেন, চারিবেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ সম্পর্কে জ্ঞান প্রাপ্ত হলো, সরদর্শন প্রাপ্ত হলো, সকল জ্ঞান বৈরাগ্যে টইটুম্বুর হলো, কিন্তু কলিযুগে সে যদি গৌরকে না জানলো, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। তার অধ্যয়ন বৃথা, ব্যর্থ হয়ে গেছে। লোচন বিহীন জন, লোচন শব্দের অর্থ চক্ষু, তার চোখ নাই। আচ্ছা, অন্ধ ব্যক্তির সামনে যদি কেউ আয়না ধরিয়ে দিয়ে বলে, দেখো তো কেমন দেখাচ্ছে তোমায়, অন্ধ ব্যক্তির সামনে আয়না দেওয়া না দেওয়া সমান কি সমান নয়? সমান। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। আবার বেদ বিদ্যা কোনো কিছুই নাই যার, সে যদি একমাত্র গৌরাঙ্গকে সার করতে পারে। বেদ বিদ্যা 2 কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তোলে তার। তার জীবনে সকল কিছু প্রাপ্তি হয়ে যাবে। ভাই রে ভাই, আমার গুণাগুণ কহ না যায়। আমার গৌর হরির গুণ কত বলবো? কত শত আনন, কত চতুর আনন, বরণিয়া और নাহি পায়। আনন মানে মুখ, শত আনন, চতুর আনন। চতুর আনন কার? ব্রহ্মা। সারাক্ষণ গৌরের কথা, গৌরের গুণ, গৌরের মহিমা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেও কিছুই যেন বলা হয় না। ভাই রে ভাই, গুণাগুণ আমার কখনো না যায়। কত শত আনন, কত চতুর আনন, বরণিয়া और নাহি পায়। কারণ এই কলিগুড় তিমিরে গরাসল জগজন, ধর্ম করম বহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইলো আনি, আমার গুড়া বড় দয়ারও ঠাকুর। ভাগবতের সেই ধর্ম, ভাগবত ধর্ম কলিহত জীবের দুয়ারে নিয়ে এলেন গৌরাঙ্গ সুন্দর যেছে যেছে, সেদে সেদে। বিচার না করে পাত্র অপাত্র বিচার করলেন না, দিয়ে দিলেন।
বিচার না করিয়া দিয়ে দিলেন। ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম সবাকারে যাচে যেচে যেচে দিয়ে দিলেন। জানালেন তত্ত্ব নিজে আচরণ করিয়া, নিজে আচরণ করিয়া জীবকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। তত্ত্ব জানাটা যে দরকার। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha John said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yog 9 verse। ওই তত্ত্ব জানাটা যে জীবনে বড় দরকার, এটা বুঝালেন, উপলব্ধি করালেন। এই যে একটা তত্ত্বমূলক প্রশ্ন সেদিন করা হলো না, যে 108 সংখ্যাটির আমাদের সনাতন শাস্ত্রে এমন কি গুরুত্ব আছে? তত্ত্বটা জীবনে খুব দরকার। তত্ত্ব না জানলে হবে না। এজন্য এই তত্ত্ব দ্রষ্টার নৈকট্যে আমাদের যাওয়া। সনাতন শাস্ত্রে 108 সংখ্যাটির অতীব গুরুত্ব রয়েছে। আপনি দেখবেন দুর্গা পূজাতে 108টি পদ্ম লাগে, লাগে কিনা? নারায়ণ পূজাতে 108টি তুলসী পত্র দেয়া হয়। জপমালায় দেখবে 108টা গুটি রয়েছে। মন্দিরে যত সন্ত সমাজে মহামণ্ডলেশ্বর রয়েছেন, বাবাজি মহারাজ রয়েছেন, গুরু মহারাজগণ রয়েছেন, তাদের নামের পূর্বে দেখবে 108 সংখ্যাটি বিশেষণ রূপে ব্যবহার করা হয়, হয় কি না? কারণ কি? তত্ত্বটা কি? দেখো, সনাতন ধর্ম অনুসারে 108 সংখ্যাটিকে ব্রহ্মের প্রতীক বলা হয়। 108 সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয়। যদি আমরা বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্মকে যদি আমরা ভাঙ্গি, ব যুগ র যুগ হ যুগ ম, ব্রহ্ম। যেমন আপনি ব্রহ্মটা লিখবেন ব যুগ র যুগ হ যুগ ম, এটি হলো বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন। তাহলে আপনি ক বর্গ থেকে যদি ব বর্গ পর্যন্ত গুণে যান, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ট ঠ ড ড দন্তন্য প ফ ব, 23টা ব্যঞ্জন বর্ণ আমরা পেলাম। ক থেকে ব বর্গ পর্যন্ত যদি আপনি গুণে যান, 23টা ব্যঞ্জন বর্ণ আপনি পেলেন। তো বর পরে র, ক থেকে র বর্গ পর্যন্ত যদি কেউ গুণে যায়, 27টা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়। হিসাব রাখুন, আগে পেলাম 23, এখন পেলাম 27, তাহলে 23-এর সঙ্গে যোগ হবে 27। ব যুগ র যুগ হ, ক থেকে হ পর্যন্ত যদি কেউ গুণে যায়, 33টা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়। তাহলে 23 যুগ 27 যুগ 33, ব যুগ র যুগ হ ম। এবার ক থেকে ম বর্গ পর্যন্ত যদি কেউ গুণে যায়, 25টা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়। 23 যুগ 27 যুগ 33 যুগ 25 ইকুয়াল 108। এই হলো বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন, ব্রহ্ম। এবার আসুন, আমরা যদি 108কে আয়ুর